আমার দুর্গাপুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেজেন্টস দুর্গা পুজোর গল্প 2024। আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন। নমস্কার, ফেস্টিভ্যাল লাভার রনি এবং আমার দুর্গাপুজো ফেসবুক পেজ থেকে আমি এসে গেছি শ্রীরামপুরের এক স্বনামধন্য পুজোতে, যে পুজো প্রতিবার সমাজের এক নতুন প্রেক্ষাপট তুলে ধরে। সেই পুজোর গল্প নিয়ে আরও একবার আমি এসে গেছি নেতাজি সংঘ মাতৃমন্দিরে, এবং এখানে এসেই আমি যার প্রতিমা দেখে নিয়েছি, এক কথায় আমি বাকরুদ্ধ। তাই জন্য সামান্য তার অংশ আগে দিয়েছি, বাকিটা কিন্তু দেখতে গেলে মণ্ডপে আসতে হবে। তার সঙ্গে মণ্ডপও থাকে দারুণ চমক। আমি এখন কথা বলে নেব এখানকার পুজোর কর্মকর্তাদের সাথে। আসুন কথা বলে নেওয়া যাক। বলুন। আমাদের 57তম বর্ষ। এবছর প্যান্ডেলের ওপর আমাদের সেরকম জোর নেই। পুজো এবছর অন্য বছরের থেকে ছোট আমরা করেছি। আর এবছর মেনলি চমক হচ্ছে আমাদের ঠাকুর। আপনারা আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এসে এখানে বেশ শ্রীরামপুরের মধ্যে এক অন্য ধরনের প্রতিমা দেখে নিয়েছি। অনেকগুলো প্রতিমাই দেখলাম, এখানে প্রতিমা বেশ অন্য ধরনের, সাবেকির সঙ্গে আধুনিকতা দুটোরই মেলবন্ধন রয়েছে। আবার প্রতিমার মধ্যে আলাদাই এক মাতৃরূপ শোভা পাচ্ছে। হঠাৎ প্রতিমার মধ্যে এতটা পরিবর্তন কেন? প্যান্ডেল যেহেতু আমরা ছোট করেছি, আমরা চেষ্টা করেছি প্রতি বছরই আমাদের কিছু সামাজিক বার্তা বা কিছু ইয়ে থাকে, সেগুলোকে আমরা এবছর তুলে ধরছি না। আমরা প্রতিমাকেই এবছর মূল আকর্ষণ হিসেবে বেছে নিয়েছি, সেই জন্যই আমাদের এই অভিনবত্ব। আপনাদের এই মণ্ডপে আসতে গেলে মানুষ কিভাবে আসবে? আমাদের মণ্ডপ হচ্ছে বটতলার খুব কাছেই, শ্রীরামপুর বটতলার খুব কাছেই, অঞ্জলি জুয়েলার্সের পাশের গলি, অথবা জাগরণীর যে পুজো হয় আপনারা সবাই জানেন, আপনার স্কুল থেকে সামনে একটু এগিয়ে যে মোড়ের মাথা, সেখান থেকে ডান দিকে ঘুরলেই আমাদের পুজো। শ্রীরামপুর নেতাজি সংঘ মাতৃমন্দির। নেতাজি সংঘ মাতৃমন্দির ক্লাবের প্রত্যেক সদস্যকে আমার পক্ষ থেকে শারদীয় আন্তরিক পুজো শুভেচ্ছা। যারা আমার দর্শক, যারা শ্রীরামপুরবাসী তথা হুগলিবাসী, কারণ হুগলিবাসী বলার কারণ হচ্ছে এই পুজোগুলো কিন্তু শুধু শ্রীরামপুরে নয়, হুগলি জেলা জুড়ে বিখ্যাত। হুগলি জেলায় এই পুজোর কান পাতলে নাম পাওয়া যায়। প্রত্যেকটি বলি প্রতিবারের মতো এবারেও এখানে আসুন, মণ্ডপ আগে দর্শন করুন, তারপর চমক রয়েছে প্রতিমাতে। এক কথায় বলতে পারি শ্রীরামপুরের অন্যতম শ্রেষ্ঠ প্রতিমা এখানেই কিন্তু দেখতে পাবেন আপনারা। এই বলে ভিডিও এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।